প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি শিরোনামে ঝাড়গ্রামের রঘুনাথপুর। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। পুলিশ সূত্রে খবর, ঝাড়গ্রাম থানার এসআই শুভেন্দু বেরা ডিউটি সেরে ফেরার পথে দেখতে পান শ্রাবণী মেলায় এক মহিলা দোকানির সঙ্গে অভব্য আচরণ করছিল মদ্যপ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি দেবনাথ দে। অভিযোগ, এসআই শুভেন্দু বেরা প্রতিবাদ করায় অভিযুক্তরা একযোগে চড়া হয়ে মারধর করে তাকে। গুরুতর আহত অবস্থায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রীতিমতো আহত হয় সাব ইন্সপেক্টর। এখান থেকে তড়িঘড়ি তাকে নিয়ে গিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরেই দেখা যায় ঝাড়গ্রাম থানার পুলিশ দেবনাথ দেকে গ্রেফতার করেন এবং তারপরে তাদের সাথে যারা জড়িত রয়েছে এই ঘটনায় তাদেরকে খোঁজ খবর নিচ্ছে ঝাড়গ্রাম থানার পুলিশ এবং এই ঘটনাকে নিয়ে নিন্দার ঝড় দেখা যাচ্ছে ঝাড়গ্রাম গোটা জেলা জুড়ে রাজনৈতিক মহলে। ঝাড়গ্রাম রাজ কলেজে ইউনিয়নে এই ছাত্র নেতার বিস্তর প্রভাব। এদিকে বিভিন্ন এলাকায় প্রভাবশালী পরিচয় দিয়ে তোলাবাজিরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি জেলা যুব সভাপতি তথা কাউন্সিলর আর্য ঘোষের ঘনিষ্ঠ এই দেবনাথ দে। ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধী শিবির। এই দলটা এসেছে শুধুমাত্র দুষ্কর্ম করার জন্য এবং চারিধারে কাটমানি খাওয়ার জন্য। তো তৃণমূলের এই অপকর্মের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বিগত দিনেও সোচ্চার ছিল, আজও সোচ্চার আছে, আগামী দিনেও থাকবে। বুধবার অভিযুক্ত দেবনাথ দেকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত। ঘটনার পর থেকে ফের অস্বস্তিতে শাসক শিবির। প্রশ্ন উঠছে, দিকে দিকে কোন ক্ষমতা বলে এত বারবারন্ত তৃণমূল নেতাদের আইন হাতে তুলে নিতেও, যেখানে একবারও ভাবছে না তারা? কোন পথে এগোচ্ছে সমাজ? কি ভবিতব্য আমাদের? ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।